গুড মর্নিং সবাইকে, সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আমার তো সব কাজ হয়ে গেছে, আর চলে এসেছি রান্নাঘরে। আর শান পুজোটাও কিন্তু আজকে হয়ে গেছে, আর রান্নাঘরে এসে রান্না করা শুরু করে দিয়েছি। আর এখানে একটা সবজি করে নিচ্ছি, আর এইখানে বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করব, আর কী করে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। সবজিটা তো আমার রান্না করা হয়ে গেল, আর সবজিটা কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। একটু সজনে ডাঁটা, পটল, আলু, ঝিঙে সব দিয়ে সবজিটা করে নিয়েছি। আর তোমাদেরকে তো দেখালাম যে আমি বেগুন ভাজলাম। আর তোমাদেরকে তো বললাম যে আমি আজকে ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করব। বেগুনটাও কিন্তু ইলিশ মাছের মধ্যে দিয়ে রান্না করব। আমি তো যখন ইলিশ ভাপা করি, ইলিশ মাছ কিন্তু কাঁচাই ভাপা করি, ভাজি না। আর আজকে একটু ইলিশ মাছটা ভেজে ভাপাটা করলাম, আর তার মধ্যে একটু বেগুন দিয়েছি। বেগুনটা ভাজলাম ভাপার মধ্যে দিবো তাই। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল ইলিশ ভাপাটা বেগুন দিয়ে, তোমরাও করে দেখতে পারো। আর দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আমি, ইলিশ ভাপার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর ইলিশ ভাপাটা তো আমার করা হয়ে গেল। আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। দুই মাকে নিয়ে আজকে দুই মায়ের পূজার জুতো কিনতে যাব। রান্না তো আমার হয়ে গেল, আর রান্নাটা কিন্তু আজকে তাড়াতাড়ি করে নিলাম। দুই মাকে নিয়ে তো দুই মায়ের জুতো কিনতে যাব, তোমাদেরকে তো বললাম। সেই জন্য খাবারটা নিয়ে নিয়েছি। তো খাবারটা খেয়ে এখন দুই মায়ের জুতো কিনতে যাব। তো চলো খাবারটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। খাবার খেয়ে বেরিয়ে গেছি দু মায়ের জন্য জুতো কিনতে। আসার সময় যে ভিডিও করব সেটা আর সময় হয়নি, এমনিতেই দেরি হয়ে গেছে। আর কোথাও আসার আগে সোনা মা যে বিরক্ত করে। আর দেখো জুতোর দোকানে চলে এসেছি, আর এসে জুতো দেখা শুরু করে দিয়েছি। আমার তো সবগুলো জুতোই খুব ভালো লাগছে। এখন দেখি আমার মোনালি মায়ের কোন জুতোটা পছন্দ হয়। মোনালি মায়ের জুতো নিয়ে তারপর সোনা মায়ের জুতো নেব। আর সবগুলো কিন্তু জুতোই খুব সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। মোনালি মায়ের তো জুতো নেওয়া হয়ে গেল, এবার চলে এলাম সোনা মায়ের জন্য জুতো নিতে। বাচ্চাদের জুতোগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। সোনা মায়ের জন্য কোনো কিছু নিতে এলে এই তো এক জ্বালা। সোনা মা এত বিরক্ত করে, সোনা মা এখন বলছে মা আমি সবগুলোই পায়ে পরবো। আর আমি তো এত হাসছি, আমি সবগুলো তো পায়ে পরা যাবে না মা। সোনা মায়ের জন্য তো জুতো দেখলাম, আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে। তো এখন সোনামার পাপা সোনামার পায়ে পরিয়ে দেখছে। সোনামা তখন জুতো পরে নিচে নামবে, আমি বলছি দাঁড়াও আর একটা জুতো দিক, আগে দেখি পায়ে ঠিক হচ্ছে কি না। তো সোনামার জুতোটা নিয়ে কিন্তু বাড়ি চলে যাব। তো চলো আবার পরে কথা বলবো। দুই মায়ের জুতো নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে কিন্তু আর কিছু কিনে নিই, তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো কেক বানানো শুরু করে দিয়েছি। কেন কেক বানাচ্ছি দাঁড়াও, গল্পটা তোমাদের কাছে করছি। আজকে তো টিচার্স ডে, তো আমার মেয়ের বায়না হয়েছে মা আজকে তুমি কেক বানিয়ে দিবে, সবাই তোমার হাতের কেক খাবে। এর আগে একদিন কেক বানিয়েছিলাম, আর ওর বান্ধবীদের সবাইকে দিয়েছিলাম। তো কেকটা নাকি খেতে খুব ভালো লেগেছিল, সেই জন্য আজকে সবার আবদার হয়েছে আন্টি তুমি কেক বানিয়ে দিবে। আর মোনালিও বায়না করেছে মা আজকে তুমি কেক বানিয়ে দিবে, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, কেকটা বানিয়ে দিচ্ছি। আর কেকটা তো আমার মোটামুটি হয়ে গেল, এবার আস্তে করে কেকটাকে আমি ঢেকে দিব। এই তাওয়ার উপর বসিয়ে ঢেকে দিব। সব কিছু দিয়ে দিয়েছি। আর কেকটা বানানো তোমাদেরকে কী কী দিয়ে বানালাম দেখালাম না, এর আগে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। আর গ্যাসটা একদম কমিয়ে দিলাম, কমিয়ে আধা ঘন্টা রেখে দিব। তো হোক কেকটা, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। কেকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। কেকটা শুধু আমি বানিয়ে দিয়েছি, আর সুন্দর করে সাজিয়েছে আমার মোনালিমা। কেকটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে তো বললাম আজকে টিচার্স ডে, টিউশনটা কিন্তু আমাদের বাড়িতেই পড়াতে আসে। সেই জন্য দেখো টিচার্স ডেটাও আমাদের বাড়িতেই মোনালি মায়ের বন্ধু বান্ধবীরা পালন করবে। আর কি সুন্দর করে সাজাচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদের সব কিছু সাজানো দেখে আমারও খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও কিন্তু টিচার্স ডেতে খুব আনন্দ করতাম। টিচার্স ডেটা অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু কী আর করবো বলো, আমি তো এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না, সেই জন্য ভিডিও দিতে আমার অনেক দেরি হয়ে গেল। অনেক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেন ভিডিও দিতে পারছি না। আসলে আমার শরীরটা ভালো থাকছে না, সেই জন্য প্রতিদিন আমি আর ভিডিও দিতে পারছি না। তো দেখো কি সুন্দর করে সবাই মিলে সাজাচ্ছে, সত্যি কিন্তু খুব ভালো লাগছে। তার মধ্যে তো আমার সোনামা খুব দুষ্টুমি করছে, আর সোনামা তো দুষ্টুমি করবেই, এত বেলুন সব কিছু দেখেছে।
তোমাদেরকে তো আমার আসল কথাটাই বলা হয়নি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলে, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।